4.1 এর আজকে আমরা দেখব 5 নাম্বার অঙ্কটা। তাহলে এখানে আমরা কি করব, এই যে অঙ্কটা আছে সেটা আমরা তুলে নেব। তাহলে এ যেটা এই যে তুলে নিলাম, একটা সূত্র জানা আছে আমাদের, এম আর পাওয়ার এন। এম আর এন কি হয়ে জায়গায়, এই এম আর এন কি অবস্থা আছে, গুণ অবস্থায়। তাহলে এর জন্য এম এবং এন আমরা গুণ করে দিলাম। সেম ভাবে এইটাও এই পাওয়ারের সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থায়। তাহলে আমরা গুণ করে দেব। তাহলে আমরা গুণ করে দিই, 2 দুগুণে 4। আর এই যে ইনভার্সে যেটাই থাকুক না কেন এটার সাথে এইটা গুণ হইব। তাহলে বি মাই ইনভার্স 2, 2 একে 2। এটা ওর সাথেও আছে, ওর সাথেও আছে, ওর সাথে গুণ করলে কত হয়, ইনভার্স 4, 2 দুগুণে 4। আর এটার সাথে এটা গুণ করলে বি স্কোয়ার। তাহলে এখানে ভিত্তি কি এ। তা আমরা জানি পাওয়ার যদি এম এবং পাওয়ার ভিত্তি যদি সেম থাকে, পাওয়ার যদি ভিন্ন থাকে এবং ভাগ অবস্থা থাকে, তাহলে পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে আমরা বিয়োগ করলাম এ 4 সূত্রের মাইনাস, আর এই যে -4 ভিত্তি কি বি না, এই যে বি নিলাম, -2। আর এই যে সূত্রের মাইনাস, এই যে 2 আছে 2। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, এই যে প্লাস। আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু এখানে আমরা যোগ করব, আর এই জায়গায় গুণ হয়েছে, গুণ হওয়ার কারণে প্লাস হয়েছে, আর এর যোগ করব। আমরা যোগ করলে কত হয়, 4। তাহলে এই দুইটা যোগ করলে কত হয়, 8 ইনভার্স 4। আর আমরা জানি কোনো কিছু পাওয়ার ইনভার্স মানেই হলো 1 বাই ওই পাওয়ার যা আছে তাই। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এ 8 আর ইনভার্সের কারণে কত 1 না, তাহলে 1 উপরে 1 লেখা না লেখা কি কথা, বি পাওয়ার 4। মানে অনেকটা এরকম 8 1 বাই বি 4। আর এটার সামনে গুণ অবস্থা থাকা মানে কি উপরে, তাহলে আমরা উপরে দিয়ে দিলাম। এটাই আমাদের উত্তর।